আমার শ্বশুরে তারা এভাবে মারছে ভাই। আমি একজন অ্যাডিক্টেড। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জ। আপনাদের সাথে একজন ভাইয়ের পরিচয় করিয়ে দিব, যেই ভাই অনলাইন জুয়ার মাধ্যমে তার জীবনটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এরকম যাতে আর কারো না হয়, ভাই নিজের থেকেই ওনার স্টোরিটা শেয়ার করবে। আপনারা ভিডিওটার সাথেই থাকুন এবং এই ধরনের ভিডিওগুলো আপনারা প্রচুর শেয়ার করে দিবেন। ভাইয়ের কাছ থেকে আমরা তার জীবনের গল্প কাহিনীটা শুনবো। ভাইয়ার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি করিমগঞ্জ, মানে কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ থানা, করিমগঞ্জ থানা, সাকুয়া গ্রাম, জি। বাটিয়া গ্রাম। ভাইজান এখন যাবেন কোথায়? আমি এখন যাব ভাই, আমার নিয়ত আছে ভাই ঢাকা, না হয় কসবা, নির্দিষ্ট কোনো গন্তব্য নাই। আমি শূন্য হাতে বাইরেছি ভাই, আমি নিঃস্ব হয়ে বাইরেছি। আমি একজন ডিএমএফ, আমি একজন সহকারী ডাক্তার। আমি ঢাকা ম্যাথস থেকে লেখাপড়া করছি, মিরপুর পল্লবী 11.5 থেকে। এরপর ইন্টার্নি করছি নরসিংদী জেলা হাসপাতালে। এরপরে 3 মাস করছি নরসিংদী উপজেলা পলাশ। এরপরে আমি আসছি আইসা কিশোরগঞ্জে, আমি সদর হাসপাতালে অনারারি হিসেবে কাজ করছি 1 বছর। এরপরে রাষ্ট্রপতির হাসপাতালে আমি 5 বছর ছিলাম। এভাবে আমি পরবর্তীতে বেতন কম দেখে আমি রাগজিদে অনেক সময় আইসা পড়ছি। এরপরও 3 বার এরা আমার নিচে আবার আসছি। এভাবে 3 বার আমি জয়েন করছি 5 বছরের ভিতরে। আচ্ছা, এই ভাই একজন ডাক্তার, কিন্তু এখন আপনার এই পরিস্থিতি কেন তাহলে? এখন এই পরিস্থিতি কারণ হচ্ছে আমি 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 একজন অ্যাডিক্টেড। আমি প্রথম গাঁজায় আসক্ত ছিলাম। এরপরে আমার মা বাবা আমাকে 3 বার রিহ্যাব করাইছে। রিহ্যাব করানোর পরে আমি এরপরে আর শুধরাইছি না। এরপরে আরও 2টা নেশা আমার জীবনে এসে পড়ছে, ইয়াবা এবং জোয়া। 3টে নেশায় আমারে ভাই 1 বছরে আমারে পঙ্গু করে দিছে। আমি এক জীবনে যা চাইছি ভাই তাই পাইছি ভাই। বেশি চাইছি দেখে ভাই আমি আজকে আমার জীবন ভাই, আজকে আমি নিঃস্ব হয়ে ঘুরতেছি ভাই। গতকালকে আমি আমার শ্বশুর বাড়িতে গেছি ভাই, শ্বশুরে যেসব ব্যবহার করছে ভাই, রাত্রে বাজে এই সময় 11টা ভাই, আমি আমার বউ বাচ্চা তো ভাই, আপনার বাচ্চা আছে? 5 ছেলে ভাই। আমার বড় ছেলেটা রে ভাই আমার সামনে আমার শ্বশুরে মারছে ভাই। আমার শ্বশুরে আমার ছেলেরা আমার জন্য কাঁদতেছে। আমার শ্বশুরে তারা এভাবে মারছে ভাই। আমি ভাত খাওয়াই, তুই এর কথা কে রেখে শ্বশুর বাড়ি থেকে আপনাকে তাড়াইয়া দিছে রাত্রে 11টার সময় ভাই। এরপরে আমি আমার বাড়িতে গেছি ভাই। বাড়িতে রাত্রে তাই আমার মার সাথেও দেখা করি না, বোনের সাথেও না। কারণ 2 দিন আগে আমার বোনের মোবাইলটা আমি নিয়ে এসে পড়ছি ভাই। কি করছেন? আমার ছোট বোনের মোবাইলটা ভাই এবারে আমি বিক্রি করে ভাই নষ্ট করে দিয়েছি। কিন্তু আপনার এই জীবন, এই লাইফের জন্য কিন্তু আপনি দায়ী। আমি আমার বোনের সিমটি আজকে দিয়েছি বাসায়। এরপরে মোবাইলটা বেঁচে যেসব কাজ করছি ভাই, লাস্টে ভাই নিঃস্ব হয়ে গেছি ভাই। আজকে ভাই বিনা হাতে আমি ভাই শূন্য হাতে অবস্থায় আমি বাইরে হয়ে গেছি। কিন্তু আপনি চাইলে, আপনি দেখেন সবকিছু বুঝতেছেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি চাইলে তো আপনার ভাই এখন সম্ভব হয় এরকম একটা পর্যায়ে চলে গেছে। আমি এসএসসিতে আমার পয়েন্ট ছিল ভাই, আমি 2009 এসএসসি পাস করি আমি সায়েন্স থেকে। আমার এই সময় আমার রেজাল্ট ছিল 4.63।